এরকম অনেক ট্রিক্স যেগুলো অনেক পাওয়া যাবে না। এই ট্রিক্স একটা ফোন আমি অ্যাপ্লাই করে দেখাইছি, তারা যত ফোন আছে হয়তো ইউটিউবে যারা দেখছে তারাও এখানে অ্যাপ্লাই করবে। যত ফোন আছে তারা এই ফোনগুলো অ্যাপ্লাই করলে এরকম সিচুয়েশন যখন আমাদের সব কিছু ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হওয়ার পরে যায় লাস্টে এই ট্রিটমেন্ট। দেখেন এইটা যদি আমি না করতাম তাহলে আমাদের ফোনটা ব্যর্থ ছিল না, আমরা এটা কি টাকাটা পাইতাম? বিল কত ছিল? এই বিল কত বলো? 2500 টাকা বিল। তাহলে আমার খাটনিও দেওয়া যায় তো ফাও। তো এই একটা ট্রিটমেন্ট, তাহলে এটা কি লাখ টাকা বলা যায় না ট্রিটমেন্টটা? হ্যাঁ। আসসালামু আলাইকুম আমার প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, ছোটোটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা ছোটো হবে, একটু বড় হতে পারে। আর ডেড ফোনের ক্লাস চলতেছে আমাদের, আর কি আমাদের এখন ডেড ফোনের ক্লাস চলতেছে। তো ডেড ফোনের ক্লাস আজকে দ্বিতীয় দিন। তো এর মধ্যে আমাদের একটা কাজ আসছে রেডমি নোট 8, সরি রেডমি 8 আর 8-এ প্রায় সেম ক্যাটাগরির ফোন। একটু কাছে আসো আমি দেখাই। তো স্টুডেন্ট ভাইদের নিয়ে আমি এই কাজটা গতকালকে আমরা অনেকটাই ফল্ট ফাইন্ডিং করছি, নাকি সবাই ছিলেন না, দেখছেন না? তো এখানে আমাদের একটু বলি, এই ফোনটা আমাদের আসার খাওয়া ফোন ছিল, আপনারা তো সবাই জানেন নাকি? আসার খাওয়া ফোন ছিল, যেহেতু আমাদের ডেট ক্লাস চলতেছে, আমাদের কিছু ডেমো ফোন আছে, তার সাথে আমাদের কিন্তু যে কাজগুলো ঢুকতেছে লাইভ, এই কাজ দিয়েও আমরা দেখাইতেছি। তো এখানে এই ফোনটা একটু অবস্থা দেখেন এটা। তো এই যে এগুলো আমরা চেঞ্জ করছি, এগুলো ট্রেসিং করছি, এগুলো স্টুডেন্টদের সামনেই এগুলো চেঞ্জ করা হয়েছে। এইটাই কয়েলটা লাগানো হয়েছে, কাজ করা হয়েছে আর কি। তারপরে এইটা আমরাই খুলছি নাকি? এইটা খুলছি, তারপরে এই পাশে এইটা খুলছি, মানে এইটা খুলছি, এই যে এইটা আমিই খুলছি। এই যে টিন এরকম উঠে গেছে, তখন আপনার হাতে একটা স্ক্রিন চলে আসবে, আপনি জানবেন যে টান খুললে এগুলো ছিঁড়বে না, বা এই ছিঁড়লেও এগুলো প্রবলেম না। তবে আরও সময় নিয়ে আসতে চাই, আমি তো মায়া দেওয়া ছাড়া করছি। তো যাই হোক, সময় নিয়ে করলে এটা এরকম হইতো না। এখন এই ফোনটা আমাদের কাছে আসছে, এই ফোনটা এখন আমরা যখন কালকে ট্রেসিং করছি, ট্রেসিং করার পরে আমাদের কি বাক ভোল্টেজ কি হচ্ছিল তৈরি, বিপিএস তৈরি হচ্ছিল, বিপিএস তৈরি হচ্ছিল, স্টেবল ছিল, ভোল্টেজ স্টেবল ছিল, বিপিএস স্টেবল ছিল, বিপিএস স্টেবল ছিল। কি বিপিএসটা আমরা পাচ্ছিলাম না, 3.2 স্টেবলই পাচ্ছিলাম, কিন্তু বাক ভোল্টেজ আমাদের স্টেবল পাচ্ছিলাম না। তারপর আমরা চেক করার জন্য 1.8 ভোল্টেজ দিয়ে বাক ভোল্টেজ স্টেবল করছি। হ্যাঁ, সিপিইউর যে লাস্ট যে ভোল্টেজ সেটা আমরা আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে দিছিলাম, দেওয়ার পরে আমাদের বাক ভোল্টেজ স্টেবল হয়েছে। কিন্তু এখানে আমরা দুইটা সমস্যা পাইছি। একটা হচ্ছে আমাদের ফোনে অ্যাম্পিয়ার খুবই কম নিচ্ছিল, চার্জিংয়ে কোনো অ্যাম্পিয়ার শো করতেছিল না, অথচ আমাদের পাওয়ার সেকশন কিন্তু বাক ভোল্টেজ বানাচ্ছিল, কিন্তু উঠে আবার ডাউন হয়ে যাচ্ছে। এর কিন্তু বেশ কিছু কারণ আছে। কী কারণ আছে? বেশ কিছু কারণ আছে। এর মধ্যে ব্যাটারির চার্জ কম থাকতে পারে, শর্ট থাকতে পারে, পাওয়ার আইসি থেকেও ফল্টি হইতে পারে। সিপিইউ যে লাস্ট ভোল্টেজ আমাদের ওয়াচডগ যে ভোল্টেজটা দেয়, এটা এমটিকে সিপিইউ, এই ভোল্টেজটাও যদি না দেয়, সরি কোয়ালকম সিপিইউ, পিএস হোল্ড যদি না দেয়, তাহলে আমাদের পাওয়ার আইসি কিন্তু ভোল্টেজ স্টেবল করবে না। আর একজন দায়ী থাকতে পারে, যেটা কিছুক্ষণ আগে পড়াইছি। কি দায়ী থাকতে পারে? ক্রিস্টাল। তো আমরা টার্গেট করছি কাজ করব, তার আগে আমরা কিন্তু ক্রিস্টালটায় কাজ করলাম। ক্রিস্টালটা যে কাজ করছে, আর আমাদের ফোন রানিং আছে, আমি আপনাদের দেখাই। এখন রানিং হয়েছে, কালে কোনো কিছুই টানতেছিল না কোনো। তা আমি বলছিলাম না যে ক্রিস্টাল যদি প্রবলেম হয় এত টানবে। তো এবার একটু দেখেন, যে আমি ডিসপ্লে ছাড়া আমি একটু এই যে ইন করলাম, দেখেন ওই যে 1.2 ফোন ভাইব্রেশন দিচ্ছে কিনা দেখেন। এই যে কালকে এটা তো ডেট ছিল নাকি? এটা কোনো সাজানো কাজ? সত্যি তো বলেন, একদম রানিং আপনাদের সামনে সব করে দেওয়া আছে। কাস্টমারের ফোন, ইয়েস কাস্টমারের ফোন, আমাদের রনই করতেছিল এই কাজটা। একটু ধরেন, এটা হাত দিয়ে ধরেন, এটা তো অন হয়েছে নাকি দেখেন। এই যে অন হয় নাকি না আপনি নিজেই বলেন। হ্যাঁ, ভাইব্রেশন করছে তো লাইভ এটা দেখাইছি না কাজ। তো এখন আরও একটা সমস্যা আছে। এখন সমস্যা হলো কি, আমি নতুন যে ডিসপ্লেটা দিলাম, সাথে সাথে তাকাই দেয় না, ধোয়া বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? ধোয়া। সহজভাবে পয়সা আমাকে এরা দিতে চায় না। তো এখন আবার খাটো, তাহলে কি চলো। এই জায়গায় আমি তাকায় দেখলাম, আসলে আমি একটু ভালো করে দেখা উচিত ছিল। এই জায়গায় আমি এই ডায়োডটা আমার সন্দেহ হয়েছে। কি কেন সন্দেহ হয়েছে? এই ডায়োডটার এই যে মাথাটা দেখেন এদিকে ঘুরানো, দেখছেন? তখনই আমার মনে হয়েছে যে এই ডায়োডটা কেউ একজন চেঞ্জ করছে। বর্ণীয় তথ্য নেই আদৌ কি এই ধরনের কোনো ডায়োড দেওয়া থাকে কি না। সলিউশনে আসি, হার্ডওয়্যার সলিউশন।
কম্পোনেন্ট নেম। তো এটা যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ একেবারে খাতা পড়ে পড়ে এই জায়গায়, হ্যাঁ, এক একটা স্টেপ এনে যে খাতার যে স্টেপগুলো ছিল সেটা দেখে দিয়ে আমি কাজ করতেছিলাম না, নাকি ওটা না দিয়ে আমি কাজ করছিলাম? যা স্টেপ সেই স্টেপ অনুযায়ী কাজ করছি না? তো লাস্ট পর্যন্ত কি এটা সমাধান হয়েছে? এখন এটাও আমরা আমাদের যে স্টেপ লাইট ডিসপ্লের যে ক্লাস আমরা করাইছি এই স্টেপ অনুযায়ী এটাও আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল গ্রাফিক্স দেখা। তো গ্রাফিক্স দেখবো, ঘেরে গিয়ে তো পুরে মুড়ে শেষ, ধোয়া বেড়ে গেছে, আমি তো দেখতে পাই না, আমি সাথে সাথে খুলে ফেলছি যাতে পুড়ে গেছে। তাহলে এখানে যদি কোনো টেকনিশিয়ান এই ডায়োডটা লাগায় তাহলে সে অদক্ষ ছিল, হ্যাঁ, না দেখে এটা লাগাইছে। তো আমরা প্লাস মাইনাস দেখলাম ঠিক ছিল। আচ্ছা, এখানে দেখতে 7G কত, তাহলে এই ডায়োডটা তাহলে এই হিসাবে কি ঠিকই ছিল নাকি? এই জন্য আমি বলি নাই, এই ডায়োডটা আমরা দেখলাম যে শর্ট আছে, কি আছে, তাহলে এই ডায়োডটা চেঞ্জ হয় না, কিন্তু এই ডায়োডটা লাগানো কি তার উচিত ছিল? এটা শর্ট চেক করে লাগানো উচিত ছিল না? হয়তো বা সে অন্য জায়গাতে লাগাইছে, এই যে মাথাটা কিন্তু বাঁকানো নাকি, এই যে তাহলে বোঝা যাচ্ছে সে জ্বালাই দিয়েছে তাতাল দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, তো এই ডায়োডটা শর্ট আছে, সেটা চেক করে লাগালে সমস্যাটা হতো না। তো আমরা ওটা চেক করে দেখাই আপনারা। ডায়োড তো একজন খুলে লাগাইতে পারে, অনেকে ডায়োডটা মাপতেও পারে না, এমন টেকনিশিয়ানও আছে। এই দেখেন, আমরা এটা একটু চেক দিই, শর্ট না? আচ্ছা, তাহলে আমরা এখন ডায়োডটা উঠাই ফেলবো। হ্যাঁ, তাহলে আবার ডায়োডটা ওঠানোর প্রিপারেশন নিই আমরা। ডায়োডের সাথে কয়েলও চেঞ্জ করে দেবো, কারণ কয়েলের উপর চাপটা পড়বে, কি পড়বে, ধোয়াটা বেরোছে না। তো আমরা এখানে একটা কম্বো নেবো, এগুলো টেকনিক। আমরা ডায়োড চেঞ্জ করবো না, কয়েলও চেঞ্জ করবে সাথে। তো দেখি আমাদের কাছে তো ওই বোর্ড ছিল, একটু উঁচু করে দিলাম। তাহলে ওই জায়গায় যে 200 কত জন পাচ্ছিলাম, এটা তো পার কথা না। দেখি এই পাশে দেখায় কিনা, দেখেন কোনো ভোল্টেজ আছে, কোনো উল্টো রিডিং আছে, নাই। এই পাশে নাই, আচ্ছা একটু ঘুরাই ধরি, নাই। এ পাশে নাই, কিন্তু এখানে একটা রিডিং দেখাচ্ছে না, তাহলে এটা তো সন্দেহ। আমি ডায়োড চেঞ্জ করে দিলে হবে? দেখা গেল আমার এটা চেক করতে হবে। তো এখন দেখতেছি আসছিল, আবার হয়ে গেল, হ্যাঁ 286 75 আসতেছে, 275 আসতেছে। তো একটু সন্দেহ আমার হচ্ছে কেন এটা আসতেছে। তাহলে এই লাইন কোথাতে আসতেছে, এখানে আর এখানে, এটা দুইটাই আমাদের দেখা যাইতেছে যে, তাহলে তো কয়েলও এই রিডিংটা আসার কথা 275 60। হ্যাঁ আসতেছে। তাহলে ফার্স্টে আমরা কয়েলটা খুলে ফেলবো এখান থেকে, কয়েলটা খুলে ফেলবো এখান থেকে। কয়েল খুলে ফেললাম। এবার দেখি মনে হয় জিরোটা চলে গেছে। দুশো 90 আছে। এই পাশে আসতেছে, এ পাশে নাই। তাহলে এই পাশে যে আসতেছে, একটু বিটম্যাপে আসি, হালকা লিকেজ শর্ট পাচ্ছি আমরা আর কি। বিটম্যাপ আসার পরে আমরা এই পাশে ক্লিক দিই ডায়োডের, তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা আমাদের এই কয়টা কম্পোনেন্টের মধ্যেই আছে নাকি, আইসি সহ। এই যে ডায়োডের এই মাথায়, তাহলে আমরা এই এবার আইসিটা উঠে ফেলি। হ্যাঁ,
নাকি? এই 3 বান্দা ছাড়া তার কেউ নাই। তো কারা কারা আছে কি সবার উঠে ফেললাম না এক এক করে, এই যে এ আছে। আচ্ছা, তো এর সাথে কানেক্টেড কিন্তু এই সাইডও, এই যে এটা এই সাইডও, এই সাইডের সাথে কে কে আছে দেখি। বেজে চলে আসে কিন্তু। আচ্ছা, তাহলে এই বেজের এই সাইডে প্রবলেম কি না দেখেন কিভাবে কাজগুলো হয় একটা দোকানে। এই পাশে বেজে প্রবলেম কিনা এইটা এখন আমরা চেক করবো। তার জন্য আমরা কি করতে পারি, এই রেজিস্টারটা যদি একমাত্র উঠাই দেই তাহলে তো এই সেটটা আলাদা হয়ে গেল নাকি? তাহলে আমরা যদি এখন এবারে জিআর চেক দেই, এটাতে যেহেতু এর সাথে সম্পর্ক, তাহলে যদি জিআর দেখায় তাহলে বুঝবো যে এই সেটই সমস্যা, এটা উঠাই দেওয়ার পরেও। তাহলে হ্যাঁ এই সমস্যা, এই তো এই যে উঠে দিলাম, ঠিক আছে। এইবার আমরা একটু দেখি যে এখন পর্যন্ত সে জিআরটা দেখাচ্ছে কিনা। দেখাচ্ছে, তারপর দেখছেন, তাহলে সমস্যা আমাকে এই সাইডেই, ওই সাইডে কোনো সমস্যা নেই। তাহলে এবার এখানে যে কটা ক্যাপাসিটার আছে আমরা তোলা শুরু করে দিই এক একটা করে। এইটাই কি কারণ ছিল, ভিতরে শর্ট হয়েছিল দেখি। না তাও দেখাচ্ছে, এখন দেখাচ্ছে না দেখি। বোর্ডটা পুরো পচে গেছে, মানে এই আমরা কোন পাশে ডার্ডের এই পাশে করতেছিলাম না, কিন্তু এই পাশে তো দেখাইলো। ও হ্যাঁ 281, যে এই পাশে আছে, এইটাও তো দেখানোর কথা না। তাহলে কয়েল, আবার কয়েলের পাশেও দেখাচ্ছে, এখন আর এই পাশে নাই। দেখেন এই পাশে নাই, এই যে আমি জুম করে দেখাই, জুম আউট করে, এই যে মাইনাস দিলাম একটা প্রোব মাইনাসে, আর এই যে নাই আছে, নাই, এই 3টা আমরা উঠাই দিয়েছি, তারপর 3টা ক্যাপাসিটি আমরা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। তাহলে এখন আবার এই পাশে দেখাচ্ছে, এই যেটা বিপদ এসছে 276 দেখাচ্ছে, যেটা দেখানোর কথা না। তাহলে এবার আমরা এই পাশে ক্লিক দিই, এর সাথে কোন কোন বেয়াদব আছে এটা তো আমরা উঠে ফেলছি নাকি। তাহলে এই যে যারা যারা আছে, এই কিন্তু একটা কয়েল, কোনটা এইটা যেটা ভোল্টেজ আছে, তাহলে এর এক মাথাকে উঠাই দিই। উঠাই দিলেও যদি জিআর এনে দেখায় তাহলে বুঝতে এই পাশ থেকে কোনো সমস্যা নেই, যে এই যে এই লাইনটা না, এই লাইনটা যে আসতেছে ও দিক থেকে সমস্যা নেই, যেটা আসতেছে দিক থেকে। তো দাঁড়ান আমার কল আসছে, এই যে সব জায়গায় ভিপিএস পাওয়ার দেখছেন, এটা ভিপিএস পাওয়ার ডাইরেক্ট এই রেজিস্টারে আছে। তাহলে আমরা ভিপিএস পাওয়ারটারই আলাদা করে দিই। যদি ভিপিএস পাওয়ার আলাদা করার পরে এই যে জিআর যায়, সম্ভবত এখানতেই আসছে, ভিপিএসতেই একটু শর্ট আসছিল এটা আমাদের, তাহলে বুঝবো যে আমাদের লাইটিং সেকশন ওকে আছে, এই পাশ থেকে শর্ট, কিছুটা শর্ট আছে আর কি। এদিকের ক্যাপাসিটিগুলো তো সব ফালাই দেবো, এগুলা খুলে ফেলাই। ওই হিসাব দেন 2 নম্বরে, তাহলে আমাদের 37 ডিগ্রি করে দিলাম এদিকে আমরা, যা আছে 37 ডিগ্রি। আর আচ্ছা, এটা ধরা যাচ্ছে না, তাহলে আমরা কাজ করি হটগান দিয়ে করি, নষ্ট দেবেন না। উঠে দিলাম,
এখন যদি শর্ট দেখায় তাহলে বুঝবো আমাদের এদিকেই শর্ট, আর যদি না দেখায় তাহলে আমাদের বিপিএস লাইন থেকে শর্ট। দেখাইতেছে? তাহলে আমাদের কোন লাইনে তো শর্ট? বিপিএস একটু শর্ট আছে 280-90, তাতে আমাদের ফোন চলবে কি? চলবে। আচ্ছা, আমরা ফোনটা যদি চলতেছে আমরা ওদিকে যাবো না, আমরা আগে লাইটটা আনি। তো লাইটটা আনার জন্য যত কম কম্পোনেন্ট দেখে যাটা আছে এটাতে আমরা সব একটা করে লাগাই দিই একবারেই। এই যে এখান থেকে লাগাই দিই। প্রথমে এই দুইটা নেই। ওকে। তাহলে শর্টটা আবার চলে আসবে এখন। আইসে 296, ঠিক আছে, এদিকে আমাকে সমস্যা নেই। কিন্তু আমাকে ডায়োডে যে শর্ট ছিল আছে, ডায়োডে শর্ট কিন্তু আর নাই। দেখেন আছে না, ডায়োডে শর্ট নাই। তো এখন আমরা কয়েল টলতে শুরু করে এক এক করে লাগাই দিই। হুম।
ওরা আমরা ডাউটা বসা দিতেছি। ডাউটার শর্ট নাই, তাহলে আইসিটাও আমরা যেরকম ছিল ওরকম বসাই দিই। লাইটিংয়ের কোন লাইট এখানে জ্বলে না, জ্বালাই দিচ্ছেন। তাহলে এবার একটা চান্স আমরা নিয়ে দেখি। গরম আছে, কি আছে আগুনের মতো গরম আছে। নতুন স্প্রেটা কই, ওটা দেখ একটা কে গরম আছে এটা একটু আমরা দেখি। ব্যাটারি লাগাই না, আমরা ব্যাটারি লাগাইলে হলে অন হয়ে যাবে। এই যে কি গরম আছে, আইসি আর কয়েল। তাহলে আমরা আগে আইসি চেঞ্জ করবো। কি চেঞ্জ করবো? আগে আইসি চেঞ্জ করবো। রাকিবের ফোনটা কই? ওইটা ছুটি গেছে, এদিকে পায় না। এটা ওটা ঝালাই দিয়ে দিয়ে ছুটি গেছে এখন। গেল
গরম হয় না, কিন্তু অন্য হয় না। আচ্ছা, গরম হচ্ছে না, দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, চলে চলে আসছে, কিন্তু গরম হচ্ছে, গরম হচ্ছে। এটা মানে শর্টের একটা দফা রফা করবো, ঠিক আছে? মানে এ সেটের পিছনে এত সময় তার কোনো মানে হয় না। তাহলে আমরা ভিপিএস কলটা খুলে ফেলাই। আমাদের এই জায়গায় শর্ট ছিল 130-32 আসতেছিল না, তো আমরা এখানে শর্টটা ভাঙার জন্য 30 অ্যাম্পিয়ার পর্যন্ত দিছি, তাও এটা ফেল হয়ে গেছে। কিছু কিছু শর্ট এরকম থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই পাওয়ার সাপ্লাই 8 অ্যাম্পিয়ার পর্যন্ত ছিল, এই পাওয়ার সাপ্লাই 8 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা দিছি। কাজ হয় না, এখানে ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে আমরা 12 ভোল্ট পর্যন্ত আসছি, 12 ভোল্ট। এবং 12 ভোল্টটা আমি দেখেন সরাসরি যে ভিপিএস এর এই পাশে ইন করে দিচ্ছে, এই যে দেখছেন শর্ট, এই যে লাগিয়ে যাচ্ছে যে। তা আমি ভিপিএস এর এই পাশে কী করতেছি, পুরো 12 ভোল্ট দেখছেন ইন করে দিলাম, এই যে 0.8 মিলি ভোল্ট আনতেছে, দেখছেন? আর ছাড়িয়ে দিলাম, এই 0 হয়ে গেছে। তাহলে এই 12 ভোল্টের পাওয়ার কি দেখেন, মানে এই জায়গাটা ওইটা তো আগুনের মতো যাচ্ছিল, পুরো বাপরে গরম হয়ে গেছে, আগুনের মতো গরম হয়ে গেছে। হ্যাঁ, আর এটা যদি আপনি এভাবে ধরেন আরো ভালো দেখতে পারবেন, দেখছেন? তারপরেও কাজ হইলো না নাকি? তাহলে এখন দেখার বিষয়, এরকম ট্রিটমেন্ট আমি আগে পরে বহুত করছি, এখন এতে কি আমার কোনো লাভ হয়েছে? লাভ কিন্তু হয়েছে, একটু জিয়ার বাড়ছে না? তাহলে আমরা চলে আসি ডিসি ডিসি ভোল্টেজে 2 এটাই। আচ্ছা থাক, এখন দেখি আমাদের ফোন বাইসে আছে কিনা নাকি। আমার জিয়ার কিছুটা বাড়ছে এই জায়গায় নাকি, এই যে জিয়ার বাড়ছে, জিয়ার কত ছিল 130 ছিল, আনেছে 230। তাহলে আমরা আবার এর কয়লা লাগাই দিই জায়গাতে জায়গায়। তার সঙ্গে আমরা লাইভ দেখাইতেছি একদম। আর আচ্ছা, এবার আমরা দেখি, ব্যাটারি লাগাই দিলাম, কোনো শর্ট নাই দেখেন। ওই মানে এটা গরম হচ্ছে না, ওইটা তো দেখাবে না। এবার আমি চার্জার লাগাইলাম, অন হয়ে গেছে এবং লাইট ফুল দমে আসছে। এ জায়গায় কোনো গরম হচ্ছে না, মাশাআল্লাহ, একটা ক্লাব হবে এবার। এ জায়গায় গরম হচ্ছিল প্রচুর পরিমাণে, এখন দেখা যাচ্ছে গরম হচ্ছে না। দেখেন, হাত দেন, এদিকে হাত দেন, গরম হচ্ছে? এই সময় গরম হচ্ছিল আগুনের মতো, আমি মানে হাত রাখতে পারতেছিলাম না। তাহলে দেখছেন জীবনে এরকম ট্রিটমেন্ট, 12 ভোল্ট দিয়ে আমরা ট্রিটমেন্ট আজকে। হ্যাঁ, আমাদের কিন্তু এখন এ জায়গায় এই যে একটা লাইট জ্বলতেছিল, এই যে চার্জ হচ্ছে এবং এখানে কোনো গরম হচ্ছে না। কি হচ্ছিল বিষয়টা, আমাদের ভিপিএস লাইন যেহেতু শর্ট ছিল 120-30 ছিল, এটা অতিরিক্ত। তা আমরা এই শর্ট দিয়ে প্রায় আরো 100-150 বাড়াইতে পারছি, যদি এটা 300-র উপরে থাকলে ভালো হইতো। তো এই ন্যানো শর্টটা কোনোভাবেই যাচ্ছিল না, তা আমরা শর্ট ইনপুট করতে করতে কত বন্ধ করছি, 12 ভোল্ট। নাকি ফেক, মিথ্যা, মিথ্যা ভিডিওটা? হ্যাঁ, মোবাইল সার্ভিসের মিথ্যা ভিডিও বানায় না।
এরকম অনেক কাজ আমি করছি একেবারে, না করলে তো আমি দিতাম না, করছি হয়তো ইউটিউবে প্রথমবার আমি দেখাইতেছি, আপনাদের সামনে দেখানো হইলো। তো এরকম অনেক ফোন আমরা রিপেয়ার করছি যাদের কাছে থার্মাল নাই, এই একটা ট্রিক্স। অনেক সময় ওই থার্মালে ব্যর্থ হয়ে গেলে এই কাজ হয়, কারণ এটা এত ন্যানো শট। কারণ এমন এমন আইসি আছে এর ভিতরে, মনে মনে থার্মাল খেলি মনে দেখাই দেবে, এমন আইসি আছে যে যেটা শর্ট তার থেকে তার অন্য আইসিগুলো বেশি হিট হয়, থার্মাল ওইগুলো খালি ডিটেক্ট করে, বুঝছেন? তো যাই হোক, এখানে আমরা এই রেজিস্টারটা সরাই দিছি, যে এই রেজিস্টারটা সরাই দিছি যেন ভোল্টেজ এই রেজিস্টারের মাধ্যমে ইসে আইসিতে না ঢুকতে পারে, তাহলে আইসি নষ্ট হয়ে যাবে। আর এদিকে যেরকম ছিল এরকম আমরা ভোল্ট বাড়াইতে বাড়াইতে 12 ভোল্ট পর্যন্ত আপ করছি, যেন এখানে জিআরটা বাড়ে। 100 ছিল জিআর, সেটা বাড়তে বাড়তে এখন 230-40 আসছে। তো এটা প্রপার সলিউশন না, হ্যাঁ, কিন্তু এখানে যে পরিমাণ হিট হচ্ছিল, তো এখন ওই রেজিস্ট্যান্সটা যেহেতু অনেকটাই কমছে, এখন আলহামদুলিল্লাহ চলতেছে। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসলে এই জন্যই বলি আমরা দোকানে কাজ শিখেন, এরকম অনেক ট্রিক্স যেগুলো আসলে পাওয়া যাবে না। এই ট্রিক্স একটা ফোনে আমি অ্যাপ্লাই করে দেখাইছি, তারা যত ফোন আছে হয়তো ইউটিউবে যারা দেখছে তারাও এখানে অ্যাপ্লাই করবে, যত ফোন আছে তারা এই ফোনগুলো অ্যাপ্লাই করলে এরকম সিচুয়েশন যখন আমাদের সব কিছু ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হওয়ার পরে যায় লাস্টে এই ট্রিটমেন্ট। দেখেন এইটা যদি আমি না করতাম তাহলে আমাদের ফোনটা ব্যর্থ ছিল না, আমরা এটা কি টাকাটা পাইতাম? বিল কত ছিল? এই বিল কত বলো? 2500 টাকা বিল। তাহলে আমার খাটনিও দেওয়া যায় তো ফাও। তো এই একটা ট্রিটমেন্ট, তাহলে এটা কি লাখ টাকা বলা যায় না ট্রিটমেন্টটা? হ্যাঁ, তো এইটাই আছে থিওরি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।